এখানে আমি যদি বলি বিগ মাইক্রো ফ্যাক্টর গেম চেঞ্জার্স এখানে কি হতে পারে, এই যে এসআইআর আমি একটু আগেই বললাম যে 27 লাখ যে ডিলিশন আন্ডার অ্যাডজুডিকেশনের মাধ্যমে, যেখানে আপনার 61% উমেন এফেক্ট, যেটাকে টিএমসিকে রিস্ক এখানে ফেলতে পারে। কিন্তু টিএমসির এখানে সিম্প্যাথি গেনও হতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে। সিম্প্যাথির জন্য এসআইআর উল্টো ভোটও যেতে পারে, বিজেপির অ্যাগেনস্টেও যেতে পারে, দুটোই সিচুয়েশন থাকতে পারে। এবং এখানে হিন্দু প্লাস এসটি ডিলিশনে জঙ্গলমহলে, যেটা আমি আপনাকে বলি, ডিলিশনে এখানে এখানে বিজেপি নেগেটিভ তো বুস্ট রয়েছে, কিন্তু যে মাইনরিটি যেগুলো এসটি কমিউনিটি যে ডিলিশন হয়েছে, এখানে কিছু নেগেটিভ বিজেপির হতে পারে, রিস্ক হতে পারে। ওকে, তো সরাসরি আমি এটাই বুঝিয়ে দিতে পারছি এখানে, তবুও এসআইআর প্রক্রিয়ার জন্য বিজেপি কিন্তু স্ট্রং হোল্ড করতে পারে। তারা 2021 থেকে ভালো, এই 27 লক্ষ ডিলিশনের উপরে ভিত্তি করে আমি যদি বলি, তাদের ভোট, তাদের সিট, আসন সংখ্যা বাড়তে পারে। ওকে, এখানে যদি আমি উমেন ভোটস মানে মানে ইম্প্যাক্ট মোস্ট ইম্পর্টেন্স যদি বলি আমাদের 2026-এ, যেমন লক্ষ্মী ভাণ্ডার সাইলেন্স ওয়েভ রয়েছে, কিন্তু এটা কিন্তু একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট বিজেপির টিএমসির দিকে দেখা দিচ্ছে। এবং ইভেন অ্যান্টি ইনকামবেন্সি এরিয়াতে এখানে কিন্তু উমেন ভোটার স্ট্যাবিলিটি কিন্তু পুরোপুরি স্টেবিলাইজ রয়েছে আপনার টিএমসির দিকে। তো রেজাল্টে বোঝা যাবে অবশ্যই, সেটা কিন্তু এই ফ্যাক্টরগুলো টুইনিং ফ্যাক্টর, যেটা সিটকে ফ্লিপ করে দেওয়া যেতে পারে এখানে। ওকে,